গুলো পাস্তা একসাথে কখনোই রান্না করি নেই। আজকে অনেকগুলো পাস্তা একসাথে রান্না করব, আর পাস্তাটা রান্না করব নুডলসের স্টাইলে। আসসালামু আলাইকুম আপুরা বাইরের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। এখানে 1.5 কেজির মতো পাস্তা নিচ্ছি, আর রেডিমেড যে পাস্তাটা পাওয়া যায় সেই পাস্তাটাই নিয়ে নিচ্ছি। আর এখানে 3 ডিজাইনের পাস্তা আমি একসাথে করে নিচ্ছি। হালকা করে পাস্তাটা সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করার জন্য কিন্তু আগেই আমি গরম পানি বসিয়ে দিছিলাম, আর তার ভিতরে লবণও দিয়ে দিছিলাম, লবণটা দেখাতে পারি নাই। আর দিয়ে দিলাম তেল। পানিটা বলক চলে আসছে, আর তার ভিতরেই আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। আর পাস্তাগুলো একেবারে বেশি সিদ্ধ করব না, এই 5 থেকে 6 মিনিট বলক চলে আসলেই পাস্তাগুলো নামিয়ে নিব। যেহেতু 5-6 মিনিট সিদ্ধ করে নিব, ওই জন্য একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা। তো বেশি সময় তো পাস্তাটা রাখা যাবে না, তো দেখি সিদ্ধ হয়ে গেছে। আমি সাথে সাথে চুলা থেকে নামায়া পানিটা ছেঁকে নিলাম। পাস্তাগুলো ছেঁকে নিলাম, পানিটা ভালো করে ঝরায় নিতে হবে। এদিকে কিন্তু আমি রান্নার জন্য পাতিলে বসিয়ে দিছি, আর তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব এর ভিতরে পেস্ট। পাস্তাটা কিন্তু বেশিরভাগই রসুন কুচি দিয়ে রান্না করা হয়, তো আমার পেস্ট না দিলে ভালো লাগে না, আমি আমার মতো করে রান্না করি। তো আমি পেস্ট দিয়ে দিলাম, আর এর ভিতরে আমি দিয়ে দিলাম মুরগির মাংস। আর আমি শুধু একটু রসুন বাটা আমি দিয়ে দিব। আর এদিকে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম ঝালের জন্য। কাঁচামরিচ আর পেস্টটা একটু কাঁচা কাঁচা থাকা অবস্থায় কিন্তু আমি মুরগির মাংসগুলো দিয়ে দিছি। আর এখানে অনেকগুলো মুরগির মাংস একসাথে দিয়ে দিছি, যেহেতু আমি 1.5 কেজি পাস্তা রান্না করব। আর এখানে আমি একটু কালো গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। আর এবারে কিন্তু আমি এই তেলের সঙ্গে এই মুরগির মাংসটা নেড়ে ছেড়ে রান্না করব। আর মুরগির মাংসটা কিন্তু ধোয়ার পরে অনেকক্ষণ পানিটা ঝরানোর জন্য রেখে দিতে হয়, না হলে তো পানি একটা থাকলে রান্না করতে অতটা একটা সুবিধা হয় না। তো মুরগির মাংসটা মোটামুটি কিন্তু ভাজা ভাজা করছি, এর ভিতরে কিন্তু আমি গাজরটাও দিয়ে দিলাম। পাস্তা যারা খাবে তারা আমাকে বলছিল একটু গাজর, একটু আলু আর ক্যাপসিকামটা যেন থাকে। তো এইদিকে আমি গাজর, আলু, নতুন আলুটাই দিছিলাম, আর ক্যাপসিকামও দিয়ে দিলাম। আর তার সাথে পেস্টটা কিন্তু আবারও দিলাম আমি বড় বড় করে কেটে। তো এই পেস্টটা কিন্তু পাস্তার সাথে এরকম বড় বড় করে দিয়ে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তারপরে সব সবজি টবজি দিয়ে রান্না করে এরপরে আমি একটু টমেটোর সস দিয়ে দিছিলাম। তো তারপরে আমি দিয়ে দিলাম পাস্তা, আর পাস্তা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম ডিম। আর ডিমটা আগের থেকেই আমি ভাইজা একেবারে গুঁড়া গুঁড়া করে রাখছিলাম। তো এবারে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এটা যখনই রান্না করছিলাম তখনই জিজ্ঞেস করছিলাম যে পাস্তাটাকে একটু ভিজা ভিজা টাইপের রান্না করব নাকি শুকনা শুকনা করে। তো বলছিল নুডলসের মতো করে, নুডলসটা যেরকম শুকনা শুকনা থাকে এইভাবে যেন একটু শুকনা শুকনা থাকে। তো আমি একটু শুকনো শুকনো স্টাইল করে রান্না করলাম। তো আমি আসলে আমার মতো করে রান্না করলাম, আর পাস্তাটা যাতে একটু শুকনো শুকনো থাকে ওইভাবেই রান্না করলাম। তো পাস্তাটা রান্না করতে তেমন একটা সময় লাগে নাই, পাস্তাটা কিন্তু হয়ে গেছে। আর চুলার থেকেও নামায় নিলাম। খুবই সহজে হয়ে গেল নুডলসের মতো করে পাস্তা। এই পাস্তাটা খুবই মজা লাগে খেতে।